चलो शाहिद भाई, शमसुज्जमान भाई, अर्ना, सभी के वेरी गुड आफ्टरनून. वेलकम टू नोटबुक. दिस इज क्लास ऑफ फिजिक्स एंड वी आर डिस्कसिंग चैप्टर लाइट. একটু দেরি হলো, চলো. সো জাস্ট আমি একটা কোশ্চেন দিয়েছি তোমাদেরকে, কাইন্ডলি একটু চেষ্টা করো যদি এটাকে সলভ করতে পারো. সবাইকে গুড আফটারনুন. স্পিড অফ লাইট ফার্স্ট মেজার্ড বাই গ্যালিলিও, রোমার, ফিজিও আর নিউটন. কে মেজার করেছিল স্পিড অফ লাইট? এটা আমার একটু তোমাকে বলতে হবে. চলো সবাইকে গুড আফটারনুন. গুড আফটারনুন, গুড মর্নিং, সব কিছু, গুড ইভিনিং, গুড নাইট সব. গ্যালিলিও ফার্স্ট অ্যান্সার আমি পেলাম, শুভঙ্কর. ইউপিপিএসসি তে এই কোশ্চেনটা এসেছিল বলে আমি দিলাম. পিএসসি লেভেলে একটা কোশ্চেন. সোমেন ভাই, মমিতা সবাই এ বলছে. চলো একটা জিনিস এখানে দেখে নাও আগে. আমি আগে চ্যাপ্টারে বা তোমাদেরকে ইউটিউবে যখন পড়িয়েছিলাম তখন স্পিড অফ লাইট বলেছিলাম. সেটা হচ্ছে, অনেক লোকজন এটাও যদি না জানে তাকে বললাম যে স্পিড অফ লাইট ইজ 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড. বলতে পারো 3 into 10 to the power 5 কিলোমিটার পার সেকেন্ড. তোমার যা ইচ্ছা সেই অনুযায়ী বলো, ঠিক আছে. বেসিক্যালি এটাই বলা হয় যে দ্য স্পিড অফ লাইট, এটা হয় দ্য অ্যান্সার ইজ সি, দ্য অ্যান্সার ইজ বি. চলো দেখো, এটা বেসিক্যালি আমরা যখন মেজার করি তখন আরেকটা জিনিস এখানে মিসিং ছিল, যে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম. ভ্যাকিউমে কত হবে সেটা এটা হয়, ঠিক আছে. বাদ বাকি যেরকম আসবে জিনিসটা সেরকম, মানে কি বলবো, লাইট স্পিডটা কমে. সেই জিনিসগুলো রেয়ার আর মিডিয়াম, ডেন্সার মিডিয়াম, আজকে আমরা চেষ্টা করব শেখার. লোকজন বলছে সি, লোকজন বলছে বি. দেখো, ফার্স্ট টাইম গ্যালিলিও ট্রাইড স্পিড অফ লাইট মেজার করার জন্য. ফার্স্ট টাইম ট্রাই করেছেন গ্যালিলিও বাবা. গ্যালিলিও বাবা ট্রাই করেছেন, বাট ফেলড, ঠিক আছে. তো ফার্স্ট ট্রাই কে করেছিল? তখন গ্যালিলিও, ঠিক আছে. রোমার যখন ট্রাই করলেন তখন অ্যাপ্রক্স ভ্যালুটা বের করলেন, ঠিক আছে. অ্যান্ড ফিজিওকে আমরা বলি যে মডার্ন স্পিড অফ লাইট. মডার্ন স্পিড অফ লাইট যেটা এক্সাক্ট, যেটা এখন আছে সেটাকে আমরা ফিজিও দিয়েছেন. আর নিউটনের কোনো যোগদান নেই স্পিড অফ লাইট নিয়ে. সো যদি মডার্ন দেখো, যে মডার্ন কে করেছে, সে হচ্ছেন ফিজিও. বাট দ্য থিং ইজ কি, এনার যখনই লাইট স্পিড অফ লাইট যখন লেখা হয় তখন একটা বড় এখানে, মানে বড় বড় করে লেখা হয় যে মডার্ন স্পিড. বাট কোশ্চেন মধ্যে যদি বলেছে যে স্পিড অফ লাইট কে করেছিল, সো অ্যাপ্রক্স ভ্যালু হিসাবে তোমার অ্যান্সারটা হবে বি. রোমার ইজ আওয়ার অ্যান্সার. স্যার স্পিড অফ লাইট ইজ মিডিয়ামের উপর ডিপেন্ড করে, ডেফিনেটলি তরুণ ডিপেন্ড করে, সেটাই আমরা আজকে জানবো. বাট এটা আউট অফ দ্য বক্স একটা পিএসসি লেভেলে একটা কোশ্চেন যেটা করা হয়েছিল, ঠিক আছে. তো এটা বেসিক্যালি টোটাল থিওরিটিক্যাল, এটা কোনো স্পিড অফ লাইট থেকে মানে কোনো সম্পর্ক নেই. জাস্ট আমি একটা ইন্ট্রোডাকশন দিলাম. গ্যালিলিও বলবে না, গ্যালিলিও ট্রাই করেছিলেন ডেফিনেটলি, ফার্স্ট ট্রাইড বাট হি ফেলড. রোমার অ্যাপ্রক্স ভ্যালু, এর কাছাকাছি ভ্যালুটা উনি বের করতে পেরেছেন বলে. যদি কেউ বলে যে মেজার কে করেছিল তখন বলবো যে রোমার. ফিজিও হচ্ছেন যে মডার্ন স্পিড অফ লাইট, যে এক্সাক্ট স্পিডটা সেটা কিন্তু ফিজিও বের করেছে. বাট ফিজিও নাম আসে না, আমরা তখন রোমারকে প্রিফারেন্স করি, ঠিক আছে. এটা ক্লিয়ার আছে কিনা বলো.
এটা জাস্ট একটা থিওরিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা কোশ্চেন বল। চলো তাহলে আজকে আমাদের ক্লাস স্টার্ট হবে। হেডিংটা দেবে রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন অফ লাইট। ঠিক আছে, আগে আমরা কি পড়েছি? আমরা পড়েছিলাম রিফ্লেকশন, আমরা আগে পড়েছি রিফ্লেকশন। রিফ্লেকশনের মধ্যে কি পড়লাম আমরা? যে একটা যদি ওপেক মিডিয়াম থাকে, ওপেক মিডিয়াম মানে জাস্ট পাতি বুঝে নাও যে একটা কাঁচকে বা যে কোনো মিডিয়ামকে একদিক থেকে পেন্ট করা হয় বা একদিক থেকে ব্লক করা হয়, তখন এই নর্মাল থেকে একটা লাইট ইনসিডেন্ট হবে আর সেই অ্যাঙ্গেলে রিফ্লেক্ট হবে, সেটা হলো রিফ্লেকশন ব্যাপারটা। বাট যখনই আমরা রিফ্র্যাকশন ব্যাপারটা পড়বো, একটু যদি রিফ্লেকশন যেভাবে লিখি, রিফ্র্যাকশন একটু লিখতে যেরকম সামান্য ডিফারেন্স আছে, সো যদি তুমি ভালো করে দেখো তাহলে একটা সামান্য ডিফারেন্সটা এখানেও পাবে। ঠিক আছে, সামান্য ডিফারেন্সটা কি? ফার্স্ট অফ অল, এটা কোনো মিরর না, এটা কোনো ওপেক মিডিয়াম না। ঠিক আছে, এটা হলো একটা, এই একটা ফার্স্ট মিডিয়াম, এই একটা সেকেন্ড মিডিয়াম। ঠিক আছে, এখানে ধরো দুটো মিডিয়াম আছে, একটা ফার্স্ট মিডিয়াম, একটা সেকেন্ড মিডিয়াম। ফার্স্ট মিডিয়াম সেকেন্ড মিডিয়ামটা কি? ডিফারেন্ট মিডিয়াম হয়। তো মিডিয়াম ব্যাপারটা আমাকে আগে বুঝতে হবে, যে মিডিয়াম মানে বুঝে নাও আগে যে হোয়াট ইজ, আমি মিডিয়াম বারবার বলছি, এখানে মিডিয়াম মানে এক্স্যাক্টলি জিনিসটা কি। দেখো, তোমরা পড়েছো ভ্যাকিউম। ভ্যাকিউম মানে কিছুই থাকবে না, জাস্ট ফাঁকা, না এয়ার থাকবে, ওয়াটার থাকবে, কিছুই না। তারপরে পড়লাম এয়ার, তা হলো ওয়াটার মিডিয়ামটাকে হ্যাঁ ওয়াটার বলি, বা আর তারপরে পড়বো আমরা সলিড, বা যদি খুব কারেকশন ভাবে লিখি তাহলে এরকম লিখবো ভ্যাকিউম। ঠিক আছে, এয়ারকে আমি বলবো গ্যাস, ওয়াটারকে বলবো লিকুইড, আর তারপরে হলো সলিড। আমি পড়ছি কি মিডিয়াম, যেখান থেকে লাইট ট্রাভেল করবে। ঠিক আছে, তো ভ্যাকিউমে মিডিয়ামের মধ্যে আমি যদি এই সাইনটা বানাই, তার মানে আমি বলতে চাইছি স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট দিয়ে মোটামুটি মিডিয়ামটাকে আলাদা করা হয়, যে কোন মিডিয়ামে আমার লাইটের স্পিড বেশি হবে। ঠিক আছে, তো ভ্যাকিউম যখন থাকবে, যখন কিছুই থাকবে না, তখন তো একদম মানে স্পিডটা পিক পয়েন্টে থাকবে। কিন্তু যখন গ্যাস আসবে, তার মানে কিছু গ্যাস মলিকুল থাকবে, সে একটু ওদেরকে মানে আটকাবে, তো তোমার স্পিডটা স্লো হবে। ঠিক আছে, তো এখানে স্পিড অফ লাইট সব থেকে বেশি, ঠিক আছে, মোস্ট, তারপরে কমতে থাকবে, গ্যাসের তার থেকে কম হবে। লিকুইড ডেফিনেটলি মলিকুল গুলো অনেক কাছাকাছি থাকে, তো ওখানে স্পিড আর কমবে। আর সলিড মধ্যে তো একদম মানে রিজিডিটি ব্যাপারটা থাকে, সেই জন্য সলিড তে স্পিড অফ লাইট খুব কম হবে। ঠিক আছে, বাট এই যে মিডিয়াম আছে, সেখানে আমাকে স্পেসিফাই করতে হবে যে স্যার এই মিডিয়ামটা যেন ট্রান্সপ্যারেন্ট হয়। ট্রান্সপ্যারেন্ট মানে জিনিসটা এদিক থেকে ওদিক দেখতে পাই আমি। যদি জিনিসটা ট্রান্সপ্যারেন্ট না থাকে, তাহলে তো মিডিয়ামটা অপেক হয়ে যাবে, ওখানে তো মানে কি বলবো, হয়তো রিফ্লেক্ট হবে বা অ্যাবজর্ব হবে, কিন্তু এই রিফ্র্যাকশন ব্যাপারটা থাকবে না। তো যখনই রিফ্র্যাকশন হবে, মানে একটা লাইট একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাবে, তার মানে ওকে ট্রান্সপ্যারেন্ট হতে হবে। আর এই যে আমি দুটো ওয়ার্ড ইউজ করব আগে গিয়ে, সেটা হচ্ছে রেয়ারার মিডিয়াম, আর একটা করব ডেন্সার মিডিয়াম। রেয়ারার মিডিয়াম কাকে বলবো? ঠিক আছে, সেটা হলো তুলনা করা, যে যে কোনো মিডিয়াম থেকে যে কোনো মিডিয়াম কতটা জায়গাটা ফাঁকা আছে, বা কোথায় স্পিড অফ লাইট বেশি আছে। তো আমি যদি বলি যে একটা আমি এয়ার নিলাম আর একটা নিলাম ওয়াটার,
ঠিক আছে, একটা নিলাম এয়ার, একটা নিলাম ওয়াটার। তো ওয়াটার রেয়ারার মিডিয়াম না ডেন্সার মিডিয়াম, বলো? ওয়াটার ইজ রেয়ারার মিডিয়াম না ডেন্সার মিডিয়াম? ডেন্সার মিডিয়াম। চলো একবার জিনিসটা আবার আমার কথাটা রিপিট করে শুনবে। আমি জাস্ট বললাম যে ওয়াটার রেয়ারার না ডেন্সার। স্যার ওয়াটার না রেয়ারার হয় না ডেন্সার হয়। ওয়াটার উইথ রেসপেক্ট টু মানে কার সঙ্গে তুলনা করলাম? এয়ার সঙ্গে, তাহলে আমি বলতে পারি যে এটা ডেন্সার। ঠিক আছে, ধরো যদি ওয়াটারে তুলনা করতাম কোনো সলিড জিনিস থেকে, ঠিক আছে, কোনো সলিড থেকে যদি তুলনা করতাম তখন কিন্তু এটা রেয়ারার মিডিয়াম হয়ে যেত। তো যখনই বলবো যে রেয়ারার না ডেন্সার, তখন যেন তোমার মাথাতে থাকে যে কারো সঙ্গে তুলনা হয়। ধরো আমার হাইট 5 ফিট 6 ইঞ্চ আছে, আমি বলবো যে আমি খুব লম্বা, তো যেই 6 ফিট লোক আছে তার সামনে তো আমি বেটে। কিন্তু কারো হাইট যদি 5 ফিট 4 ইঞ্চ থাকে, তার সামনে তো আমি লম্বা। তো আমি কত লম্বা আছি কত ছোট আছি সেটা ডিপেন্ড করছে যে আমার পাশে যে লোকটা আছে তার বিহেভিয়ারটা কি। তো সেরকমই জাস্ট রেয়ারার আর ডেন্সারকে একবার মানে ভালো করে দেখবে, কোনো দিন গোলাবে না। কিন্তু একটা জিনিস যদি দিয়ে দিলাম যে বলো ওয়াটার রেয়ারার কি ডেন্সার, ভাই আমি বলতেই পারবো না। আগে আপনি বলুন যে কার সঙ্গে তুলনা করছেন। আমার হাইট 5.6 ইঞ্চ, তার মানে আমি লম্বা না। ঠিক আছে, কেউ বলে যে আমি 6 ফিট মানে লম্বা, আরে ভাই কেউ 6 ফিট 4 ইঞ্চও হয়, তার সামনে তো তুমি বেটে হয়ে যাবে। তো কার সঙ্গে তুলনা হচ্ছে, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, এয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটার, ওয়াটার সঙ্গে যদি তুলনা করি আমি, তাহলে হচ্ছে উইথ রেসপেক্ট টু ওয়াটার, তখন আমি বলতে পারি যে রেয়ারার মিডিয়াম। ঠিক আছে, সো রেয়ারার আর ডেন্সার জিনিসটা বোঝা গেল? যদি ক্লিয়ার থাকে বলো ক্লিয়ার, তাহলে এগিয়ে যাবো। রিপিট প্লিজ। আচ্ছা ভাই রিপিট করে দিচ্ছি। দেখো আমরা পড়ছি এখন রিফ্র্যাকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট। রিফ্লেকশনটা আমি শেষ করলাম। রিফ্র্যাকশনের মধ্যে কি হয়, একটা মিডিয়াম থেকে, ফার্স্ট মিডিয়াম, মিডিয়াম 1, মিডিয়াম 2, একটা মিডিয়াম থেকে লাইট অন্য মিডিয়ামে যায়, এটা জাস্ট নর্মাল। ঠিক আছে, এটা হলো এখান থেকে মিডিয়ামটাকে ভাগ করলাম, একটা এইদিকে আছে, ধরো এইদিকে এয়ার আছে, এইদিকে ওয়াটার আছে, এইদিকে ওয়াটার আছে, তারপর এয়ার আছে। ঠিক আছে, তো যখনই একটা ধরো এয়ার থেকে আসলো কোনো জিনিসটা, এখান থেকে কোনো লাইট রে এখান থেকে ইনসিডেন্ট হলো, এটা ইনসিডেন্ট রে, তো নর্মাল সঙ্গে একটা অ্যাঙ্গেল বানাবে আই। কিন্তু এই রেটা রিফ্লেক্ট হবে না, কেন? বিকজ এখানে অপেক মিডিয়াম নেই, এখান থেকে আমি ব্লক করিনি, এটা ট্রান্সপারেন্ট মিডিয়াম। মানে যে প্রকাশের যে রে আছে সে এয়ার থেকে ওয়াটারের মধ্যে যেতে পারে, কিন্তু বিহেভিয়ারটা চেঞ্জ হয়। ঠিক আছে, তো এখানে মিডিয়ামটা আমাকে বুঝতে হবে, দুটো ওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে রেয়ারার আর ডেন্সার। এবার আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য করলাম যে মিডিয়াম লাইটের জন্য সবসময় ট্রান্সপারেন্ট থাকতে হবে, প্রথম জিনিসটা। ট্রান্সপারেন্ট না হলে হবে না, যদি ট্রান্সপারেন্ট না থাকে তাহলে ওটা অ্যাবজর্বিং প্রপার্টি থাকবে বা রিফ্লেক্টিং প্রপার্টি থাকবে। সো মিডিয়াম ট্রান্সপারেন্ট থাকতে হবে। তারপরে আমি বললাম যে চারটে মোটামুটি আমি মিডিয়াম ইউজ করব, ভ্যাকিউম, এয়ার, ওয়াটার, সলিড। ঠিক আছে, বা ভ্যাকিউম, গ্যাস, লিকুইড, সলিড, তুমি এইভাবে বুঝতে পারো। ঠিক আছে, সো ভ্যাকিউমে এটাকে কিভাবে মিডিয়ামটাকে রেয়ারার বলবো ডেন্সার বলবো, সেটা আমি দেখবো স্পিড অফ লাইট। কি স্পিড অফ লাইট, যেটা স্পিড যেই প্রকাশ আসছে সে তার একটা স্পিড আছে, স্পিড অফ লাইট কে কোথায় বেশি হবে কোথায় কম হবে। তো ভ্যাকিউমের মধ্যে স্পিডটা সব থেকে বেশি থাকে, কেন? বিকজ ফাঁকা একটা রোড আছে, সেখানে তুমি বাইক যদি চালাও খুব স্পিডে চালাতে পারবে। তারপরে হলো গ্যাস, কিছু কিছু লোক, কিছু কিছু ভেহিকলস, কিছু কিছু জিনিস থাকবে সঙ্গে, তো তোমার স্পিডটা একটু কম হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে লিকুইড, লিকুইড মানে একটা ছোট মার্কেট প্লেস, তো ডেফিনেটলি কমবে।
এবার আমি তোমাকে দিয়েছি যে সলিড মানে একটা জায়গা আছে যেখানে ধরো লোকজন জমা হয়ে রয়েছে, মানে পুজোর একটা কি বলবো একটা ছোট বাজার লেগেছে, সেখানে যেরকম লোক মানে জড়ো হয়, সেখানে যদি তোমাকে বলি যে বাইক চালাও তো তোমার স্পিডটা অনেক কমে যাবে। ঠিক আছে, তো স্পিড অফ লাইট উপরে ডিপেন্ড করে কোথায় বেশি হবে কোথায় কম হবে। যেখানে বেশি হবে সেটাকে আমি বলবো যে রেয়ারার। ঠিক আছে, এটা হলো রেয়ারার উইথ রেসপেক্ট টু গ্যাস, এটা গ্যাস উইথ রেসপেক্ট টু লিকুইড, লিকুইড উইথ রেসপেক্ট টু সলিড। এবার আমি এই যে উইথ রেসপেক্ট টু বারবার বলছি, তার মানে হলো যে যদি কেউ জিজ্ঞাসা করে যে ওয়াটার রেয়ারার না ডেন্সার, তখন আমি এটা বলতে যাব না যে রেয়ারার স্যার বা ডেন্সার স্যার। কিছু লোকজন আমাকে রিপ্লাই করলো, তো ভাই এটা দেওয়া যায় না, এটা বলা যায় যে কার সঙ্গে তুলনা করছেন স্যার। তো আমি যদি বলবো যে ভাই আমি তুলনা করছি সলিড সঙ্গে, তখন বলবে যে স্যার রেয়ারার, তখন রাস্তা ফাঁকা আছে। যদি আমি বলি যে এয়ার সঙ্গে, তো এয়ার একটু ফাঁকা জায়গা আছে, তখন ওটা ডেন্সার হয়ে যাবে। তো রেয়ারার আর ডেন্সার যখনই আমি ওয়ার্ড ইউজ করব, সেটা হচ্ছে একটা তুলনা করার ওয়ার্ড, একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাওয়ার। এটা ক্লিয়ার আছে কিনা বলো? অলওয়েজ রিলেটিভ, একদম আর না। দেখো তাহলে এখানে দেখো, এখানে একটা ইনসিডেন্ট করিয়ে দিই আমি রেটা। এটা হলো আই, এটা হলো ইনসিডেন্ট রে। এই অব দি স্টোরি এখানে যেটা ছিল সেখানে এখানে আছে, সেটা সেম আছে। এটা হলো নর্মাল, সেম স্টোরি, কোনো চেঞ্জ নেই। কিন্তু এখান থেকে রিফ্লেক্ট হবে না। এবার এটা এই রেটা এই দিকে আসবে, কিন্তু যেইভাবে ছিল সেইভাবে আসবে না। সেইভাবে কি করে আসতো? যদি মিডিয়ামটা সেম থাকতো, মানে যে কোনো লাইট রে স্পিড ওর কম হোক বেশি হোক, স্পিডও একটা হচ্ছে যে তুলনা করা যায়। আমি বলবো যে আমি খুব স্পিডে পড়াই, কার রেসপেক্টে স্যার আপনি স্পিডে পড়ান? আপনি আসতে পড়ান, কার রেসপেক্টে আসতে পড়ান? ঠিক আছে, তো যদি আমি বলি যে আমার নিজে আমি পড়াচ্ছি, তার মানে আমার স্পিডটা সবসময় মোটামুটি একরকমই থাকবে। ঠিক আছে, তো এখানে তুলনা, স্পিড মানে তুলনা। তো এখানে যেটা হচ্ছে যে যদি এয়ারই থাকতো, তাহলে এই মিডিয়াম যদি না থাকতো, তো এই রেটা এমনি এরকম চলে যেত। এই রেটা কি হতো? এরকম করে বেরিয়ে যেত। একটু দূরে হয়ে গেছে, এরকম করে চলে যেত যদি কিছু না হতো। কিন্তু হয়েছে কি, এটা রেয়ারার মিডিয়াম, হ্যাঁ রেয়ারার মিডিয়াম এয়ার উইথ রেসপেক্ট টু ওয়াটার। এয়ারের জায়গায় জায়গা বেশি, ওয়াটারের জায়গা কম। তো যখনই বেশি জায়গা থেকে কম দিকে আসবে, তখন কি হয় যে এই পাথ থেকে না গিয়ে ও কিন্তু নর্মালের দিকে বেন্ড হয়ে যায়। ভালো করে বোঝো, এয়ার মানে জায়গা ফাঁকা, এবার এখানে আসলো ওয়াটারের জায়গা কম। কম হলে কি হয় যে রেজটা, এই যে এটাকে রিফ্র্যাক্টিং রেজ বলে, রিফ্র্যাক্টেড রে, মানে রিফ্র্যাকশনের পর যে রেটা হলো একটা মিডিয়াম। তো যখনই ফাঁকা জায়গা থেকে তুমি একটা ঘন জায়গাতে যাবে, তখন নর্মাল দিকে শিফট হয়ে যাবে। সেই সেম জিনিসটা যদি এখানে হতো, তো ভাই যদি এই মিডিয়ামটা চেঞ্জ না হতো, তাহলে জিনিসটা এরকম করে যেত। কিন্তু এইভাবে তো যাবে না, বিকজ এখানে কি হচ্ছে, এখানে ওয়াটার ইজ আ ডেন্সার মিডিয়াম উইথ রেসপেক্ট টু এয়ার, and air is the rarer medium with respect to water. ওয়াটারের জায়গা ফাঁকা আছে বেশি উইথ রেসপেক্ট টু, সরি এয়ারে বেশি জায়গা আছে উইথ রেসপেক্ট টু ওয়াটার। তখন কি হবে? তখন বেসিক্যালি এই রেটা এখান থেকে নর্মাল থেকে যেই পজিশনে যেত সেখান থেকে সরিয়ে যায়, মানে এইভাবে যাবে। ঠিক আছে, এটা হলো রিফ্লেক্টিং রে, রিফ্লেক্টেড রে, রিফ্র্যাক্টেড রে, রিফ্লেক্টিং রে। আর এটা হলো নর্মাল, এই হলো অ্যাঙ্গেল তোমার আর। ঠিক আছে, আর
সো একটা জিনিস আমি বুঝলাম যে এখানে ছিল আই ইকুয়াল টু আর, এখানে ভাই ওই জিনিসটা থাকবে না, এখানে আই ডাজেন্ট ইকুয়াল টু আর। ঠিক আছে, রেয়ারার থেকে ডেন্সার যাক, ডেন্সার থেকে রেয়ারার যাক, আই আর এ ইকুয়াল থাকবে না। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার আছে কিনা বলো। কোথা থেকে কোথায় যাবে একদম ক্লিয়ার থাকতে হবে ভাই। জাস্ট একবার তোমার মানে যেটা আছে যেখান থেকে ড্র করবে যখন লাইনটা এই অবধি তো পৌঁছে গেছো, এখান থেকে যাওয়ার সময় দেখবে যে আমি ফাঁকা জায়গায় যাচ্ছি না যেখানে লোকজন আছে সেখানে যাচ্ছি। যদি লোকজন আছে ওখানে, যদি ডেন্সার মিডিয়াম আছে, তখন নর্মাল দিকে শিফট হয়ে যাব, জায়গাটা কম থাকবে। কিন্তু যখনই ফাঁকা জায়গা থাকবো নিজে মতন একটু জায়গা নিয়ে বেরোবো। তো রিফ্লেক্টর জাস্ট একটা কনসেপ্ট বানিয়ে নাও, তাহলে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। কোনোদিন গোলাবে না যে আই আর, আচ্ছা এটা নিয়েও কোনোদিন সন্দেহ থাকবে না ওখানে ইকুয়াল হয় এখানে ইকুয়াল হবে না। যদি ইকুয়াল হতো তার মানে কি যে কোনো মিডিয়াম নেই, মিডিয়াম চেঞ্জ হচ্ছে না, মানে জাস্ট একটাই মিডিয়াম আছে, সরি একটাই মিডিয়াম আছে, কোনো এটা না যে একটা রেয়ার থেকে ডেন্সার যাচ্ছে। ঠিক আছে, তো আশা করি মোটামুটি রেয়ার আর ডেন্সার জিনিসটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা এখানে একটা জিনিস বললাম স্পিড অফ লাইট, এটাও এখানেই ক্লিয়ার করে দিই যে স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট নিয়ে কথা বলছি, দেখো ভালো করে একবার ভাববে। এয়ারে উইথ রেসপেক্ট টু ওয়াটার স্পিড বেশি আছে, জায়গা ফাঁকা আছে বলে। এখান অব্দি খুব স্লেটার দিয়ে আসলো, এখানে ওয়াটারে ঢুকলে কি হলো, স্পিডটা কমে গেল। ঠিক আছে, তো স্পিড অফ ওয়াটার এটা হচ্ছিল কোন মিডিয়াম, এয়ার মানে উইথ রেসপেক্ট টু ওয়াটার রেয়ারার একটা ডেন্সার। তো যখনই তুমি রেয়ারার সে ডেন্সার যাবে, ঠিক আছে, তখন স্পিড কি হবে, স্পিড অফ লাইট কমে যায়, ডিক্রিজ করে। ঠিক আছে, স্পিড অফ লাইট কি হবে, ডিক্রিজ করবে। আর যখনই তুমি ডেন্সার থেকে মানে রেয়ারার টু, হ্যাঁ যখনই ডেন্সার থেকে রেয়ারার যাবে মানে ফাঁকা, মানে ডেন্সার মানে ঘন জায়গা থেকে যদি ফাঁকা জায়গা যাবে তখন তোমার স্পিড কি হবে, ন্যাচুরালি বেড়ে যাবে। ঠিক আছে, সো স্পিড কমে যায়, স্পিড বেড়ে যায়। ঠিক আছে, আই ডাজেন্ট ইকুয়াল টু আর। স্পিড নিয়ে যদি কোনো অসুবিধা আছে বলো। ঠিক আছে, ক্লিয়ার আছে, চলো একটা কোশ্চেন তাহলে বলো, খুব ভালো করে ভেবে বলবে। ইফ লাইট রে is going away from normal, then it is going A rarer to denser, B denser to rarer। बोलो ए ना बी, डेंसर टू रेयरर, डेंसर टू रेयरर। ঠিক আছে, দেখো যখনই এই কোশ্চেনটা কি বলছে জাস্ট একবার ভাববে। কোনো এইভাবে আসছিল, বলছে যে নর্মাল থেকে দূরে চলে যাচ্ছে, নর্মাল দিকে আসছে না, তার মানে ডেফিনেটলি আমি বলতে পারবো যে যদি ঘন জায়গা থাকতো তাহলে নর্মালের দিকে যেত। যখন আমরা ছোট ছিলাম তখন কি হতো যে মা বাবার সঙ্গে ঘুরতে যাচ্ছি, তো যখনই ঘন জায়গা আসতো তখন কি করতাম, ধরো এই নর্মাল ইজ আওয়ার ফাদার অর মাদার, তখন আমরা ফাদার মাদারের হাতটা ধরে নিতাম, কাছাকাছি থাকো, বেশি দূরে যাবে না, নাহলে হারিয়ে যাবে। আর যখনই একটা ফাঁকা মাঠ আছে কেউ নেই তখন আমরা নিজে মতন ছুটবো, যে তুমি থাকো আমি নিজে মতন যাচ্ছি। সো
লাইট রে যখন অওয়ে যাচ্ছে মানে ঘুরছে, মানে মা বাবার দিকে যাচ্ছে না, তখন কি হবে? দ্যাট ইজ গোয়িং টু ডেন্সার টু রেয়ারার। মানে খুব যে ঘন জায়গা থেকে ফাঁকা জায়গা গেলে মা বাবা হাত ছেড়ে দেয়, বলে নিজের মতন ঘোরো। কিন্তু যখনই লেখা থাকতো যে লাইট রে ইজ গোয়িং টুয়ার্ডস, যদি অওয়ে জায়গায় লেখা থাকতো টুয়ার্ডস মানে নর্মাল দিকে যদি যাচ্ছে, তার মানে রেয়ারার মানে জায়গাটা ফাঁকা ছিল, যখনই লোক একটু জড়ো হলো তখন মা বাবা তোমাকে নিজের কাছে টেনে নিল। ঠিক আছে, আশা করি এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার উচিত না। ঠিক আছে, এটা ক্লিয়ার আছে কিনা ভাই একবার বলে দাও। ক্লিয়ার আছে? তাহলে নেক্সট টপিকটা হবে যেটা, আচ্ছা রিফ্র্যাকশন জিনিসটা কি এটা একবার বলে দিই, এবার তুমি বুঝতে পারবে। when a light ray moving from one medium to another medium, this phenomenon is called refraction of light. Refraction of light. জাস্ট ভাই একটা মানে দেখো, আমি স্টার্টিং এ এটাকে লিখে দিতে পারতাম, বাট তখন হয়তো তোমার এটাকে নিয়ে বুঝতে অসুবিধা হতো। বাট একটা ওয়ার্ড আমরা এখানে জানি যে লাইট রে ওয়ান মিডিয়াম থেকে আলাদা মিডিয়াম যাবে, মানে ডেন্সার থেকে রেয়ারার বা রেয়ার থেকে ডেন্সার যাবে, এটাও আমরা বুঝতে পারছি এখন। ঠিক আছে, যদি যায় তাহলে ওটাকে রিফ্র্যাকশন বলবো। তো জাস্ট একটা মানে কি বলবো, হাতির দুটো দাঁত থাকে, একটা হচ্ছে যে খাওয়ার জন্য, একটা হচ্ছে লোকজনকে দেখানোর জন্য। এই হচ্ছে তোমার জাস্ট কি লিখে রাখলাম যে রিফ্র্যাকশন জিনিসটা কি, কিন্তু এক্সামে কোনোদিন এর ডেফিনেশন আসবে না। ডেফিনেশনটা আমি বুঝি কিনা এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট থিং, যে জিনিসটা কি সেটা বুঝতে হবে আমাকে। ঠিক আছে, ওটা নিয়ে কারো অসুবিধা হবেই না, মানে যেটা বললাম এখন। ঠিক আছে, আচ্ছা একটা কোশ্চেন করো, এটা হচ্ছে বিপিএসসি এই যে হলো বিহার পাবলিক সার্ভিস কমিশনের কোশ্চেন এটা। ইফ light ray going from one medium to another medium, then which of the property cannot change? বা তোমরা এমনি বলতে পারবো কি, আমি যদি অপশন না দিই, যে লাইটের কোন একটা প্রপার্টি আছে যেটা যখন রিফ্র্যাকশন হয় তখন চেঞ্জ করে না? বলো, why all teachers leaving? ইনজামামুল হক। ঠিক আছে, খুব তাড়াতাড়ি তুমিও লিভ করবে ভাই, চাপ নেবে না। কেউ বলছে স্পিড, কেউ বলছে ওয়েভলেন্থ। দেখো স্পিড ভাই একবার ভেবে দেখো, যখনই রিফ্র্যাকশন হচ্ছে ওয়ান মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম যাচ্ছে মানে রিফ্র্যাকশন হচ্ছে। আমি বারবার বললাম যে ভ্যাকিউমে স্পিড বেশি হয়, এর স্পিড কম হয়। স্পিড কম হচ্ছে বা বেশি হচ্ছে তো রিফ্র্যাকশন হচ্ছে, তো স্পিড তো ভাই একটা হচ্ছে, একটা লোকজনকে বলি যে ভুল অ্যান্সার।
একটা আমি বলতে পারি যে খুব বাজে অ্যান্সার, তো ভাই এটা খুব বাজে অ্যান্সার, তুমি কিছু ভাবোই নি। ডাইরেকশন, ভাই ডাইরেকশন ইজ নট আ প্রপার্টি অফ লাইট। আমি বলছি প্রপার্টি অফ লাইট উইল বি চেঞ্জ, একদম সোমেন ভাই চেঞ্জ হবে। শুভঙ্কর বলছে ফ্রিকোয়েন্সি। আই আর, ভাই আই থেকে আর চেঞ্জ হবে, আই আর প্রপার্টি লাইটের প্রপার্টি না, এটা নর্মালের প্রপার্টি। নর্মাল চেঞ্জ হবে না স্যার, কিছু লোকজন বলতে পারে যে স্যার নর্মাল চেঞ্জ হবে না, এখানে যা নর্মাল থাকে, নর্মাল ইজ নট দ্য প্রপার্টি অফ লাইট, নর্মাল ইজ দ্য প্রপার্টি অফ মিডিয়াম অর মিরর, যেটা দেওয়া আছে সেখান থেকে 90 ডিগ্রি হয়, লাইট সঙ্গে কোনো সম্পর্ক নেই। নর্মাল না ভাই, নর্মাল ইজ দ্য প্রপার্টি অফ, ঠিক আছে, ওপেক মিডিয়াম আছে না কোন মিডিয়াম আছে তার প্রপার্টি। দেখো একটা জিনিস মনে রাখো, একটা ছেলে ভালো অ্যান্সার দিয়েছে এ বি সি ডি, ঠিক আছে, দ্য অ্যান্সার ইজ, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। দেখো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, এটা মনে রাখবে। বাট মজার জিনিস কি বলতো, মজার জিনিস ছিল যে এখানে ফ্রিকোয়েন্সি অপশনে ছিল না। অপশন কি ছিল দেখো, নর্মাল, স্পিড, ঠিক আছে, অ্যাঙ্গেল, কালার। বলো দেখো ভাই নর্মাল চেঞ্জ হয় না এটা ঠিক আছে, বাট নর্মাল ইজ নট দ্য প্রপার্টি অফ লাইট, লাইটের প্রপার্টি না ওটা, ওটা হচ্ছে, এটা যদি ওপেক মিডিয়াম থাকলো, মানে ধরো একটা মিরর থাকলো, তার হলো এটা নর্মাল, লাইট সঙ্গে কোনো সম্পর্ক নেই এর। অ্যাঙ্গেল ডেফিনেটলি এটা ডিফাইন করে এটাকে, কিন্তু নর্মাল নিজেকে ডিফাইন করে না, ঠিক আছে, অ্যাঙ্গেল ডিফাইন, ঠিক আছে, উইচ, আচ্ছা অ্যাঙ্গেল ছিল না ভাই, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল না, অ্যাঙ্গেল ইজ নট দ্য প্রপার্টি অফ দিস, ঠিক আছে, অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গুলার কিছু লেখা ছিল আমার ঠিক মনে নেই, বাট দ্য অ্যান্সার ইজ কালার। বা ধরো এখানে যদি লেখা থাকে ওয়েভলেন্থ, সরি ওয়েভলেন্থ, একটা ওয়েভলেন্থও ছিল, আমি এটা তোমাদেরকে এক্ষুনি বোঝাবো, বাট মনে রাখবে যে এটা বেসিক্যালি যারা প্রো লেভেলে স্টুডেন্ট, যারা সায়েন্স পড়েছে তারা তো জানে যে ফ্রিকোয়েন্সি হবে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি ইজ দ্য প্রপার্টি উইচ ক্যানট চেঞ্জ ইন রিফ্র্যাকশন, ঠিক আছে, রিফ্র্যাকশন কেসে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না, এটা হচ্ছে একটা অপশন। কিন্তু যদি অপশনে ওটা না থাকে তাহলে তোমার একটা সিম্পল একটা লজিক লাগবে যে ভাই লাল রং যদি তুমি এরকম দেখছো, যদি জলের ভিতর ওই লাল রংটা পড়ে যায়, তোমার জামাটা ধরো লাল রঙে আছে, জলের মধ্যে পড়ে গেল, তো ওটা কি কালো হয়ে যায়? ওটা লালই থাকে। সো অপশন ইজ ডি, ঠিক আছে। তো একটা জিনিসই মনে রাখবো এখান থেকে যে দ্য প্রপার্টি of light which cannot change after refraction, after refraction is a হবে তোমার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, যেটাকে এফ দিয়ে ডেনোট করা হয়, এন্ড বিটা হচ্ছে, সেটা হচ্ছে কালার, ঠিক আছে। কালার নিয়ে আগে আলোচনা করেছি বলে কালার বলতে পারি আমি এখানে। তো এই জিনিসটা মনে রাখবে, নর্মাল, নর্মালকে নিয়ে যারা আলোচনা করব আমরা, বা অ্যাঙ্গেলকে নিয়ে যারা আলোচনা করব, ঠিক আছে, এখন এটা প্রপার্টি বেসিক্যালি রেয়ার আর ডেন্সার উপর ডিপেন্ড করে না। সো নর্মাল অ্যাঙ্গেলের উপর করতেও পারি, কিন্তু নর্মাল ইজ নট দ্য প্রপার্টি অফ লাইট, লাইটের প্রপার্টি না, ঠিক আছে। স্যার ওয়েভলেন্থ কেন চেঞ্জ হবে? হ্যাঁ ভাই এটা বলছি, ওয়েভলেন্থ কেন চেঞ্জ হবে। দেখো একজন আমাকে কোশ্চেন করলো, নামটা আমি ভুলে গেলাম, আচ্ছা স্বর্ণিল, স্বর্ণিল আমাকে কোশ্চেন করলো স্যার ওয়েভলেন্থ কেন চেঞ্জ করে। দেখো একটা ফর্মুলা আছে যে স্পিড অফ লাইট, যেটাকে সি থেকে ডিনোট করা হয়, স্পিড অফ লাইট ইকুয়াল টু
ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ, মানে সি মানে কি বললাম আমি, স্পিড অফ লাইট, এটা ইকুয়াল হয় কত, এফ মানে ফ্রিকোয়েন্সি অফ লাইট, ঠিক আছে, অ্যান্ড লেমডা মানে হচ্ছে ওয়েভলেন্থ। যখন আমি ওয়েভ পড়িয়েছি তখন এই জিনিসটা তোমাদেরকে পড়িয়েছি, এটা ইউটিউবে গিয়ে তুমি দেখতে পারো। সো আমি এখানে কি বললাম ভাই, আমি এখানে তোমাকে একটা জিনিস বললাম যে ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হয় না, মানে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে, এটা চেঞ্জ হয় না, এটা প্রপার্টি অফ লাইট আছে যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, কিন্তু বললাম কি স্পিড চেঞ্জ হয়, স্পিডটা বাড়ে কমে ডিপেন্ড করে রেয়ার আর মিডিয়াম, ডেন্সার আর মিডিয়াম উপর। সো আমি জাস্ট এটাকে বলতে পারি যে স্পিড অফ লাইট ইজ প্রপোর্শনাল টু লেমডা, ঠিক আছে, কনস্ট্যান্ট জিনিসটাকে সরিয়ে প্রপোর্শনাল জিনিসটা আনা যায়। তার মানেটা বোঝো, যদি কোনোদিন বোঝো নি তার মানেটা জাস্ট বুঝে নাও। তার মানে হচ্ছে যে যদি স্পিড অফ লাইট বাড়বে লেমডাটাও বাড়বে, মানে ওয়েভলেন্থটাও বাড়বে, যদি স্পিড অফ লাইট কমবে তাহলে লেমডাটাও কমবে, ঠিক আছে, মানে স্পিড অফ লাইট যদি বাড়ে তাহলে লেমডাটাও বাড়বে, স্পিড অফ লাইট কমে তাহলে এটাও কমবে। সো একটা জিনিস এখানে আমি জাস্ট লিখে রাখবো যে এটা লিখে নেবে উপরে, সি ইকুয়াল টু এফ লেমডা, হিয়ার এফ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে, আর লিখে রাখবে এফ সি মানে স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট, if c increases, ঠিক আছে, wavelength also increases, wavelength also increase, if speed of light decreases then wavelength also decrease, ঠিক আছে, বা এটা লিখে রাখতে পারো c is proportional to lambda, মানে যেইভাবে c চলবে সেইভাবে ল্যামডা চলবে। ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না, কিন্তু ফ্রিকোয়েন্সি এখন লোকজন একটু প্রো হয়ে গেছে, ফ্রিকোয়েন্সির অপশনেই দেবে না, তখন মনে হবে যে আরে ভুল কিছু দিয়ে দিল নাকি, কিন্তু লেমডা নিয়ে থাকবো যে লেমডা, অ্যাঙ্গেলটা চেঞ্জ করে, হ্যাঁ অ্যাঙ্গেল নিয়ে মনে পড়লো, ওটা ছাড়ো, এটা দেখো। তো তোমাকে এটা কোশ্চেন আসতে পারে যে অপারেশন বলবো, a light ray is going from denser to rarer, ঠিক আছে, its বা its হবে its wavelength option increase, option B decrease, option C not changed, মানে নট চেঞ্জ লিখবো না, এটাকে কনস্ট্যান্ট লিখবো, এক মিনিট, অপশন সি থাকবে কনস্ট্যান্ট, আর অপশন ডি থাকবে ক্যানট সে এনিথিং, কিছু বলতে পারবো না, ঠিক আছে। তো জিনিসটাকে জাস্ট একবার দেখবে, আমি জানি সবাই কেউ ভুল অ্যান্সার দেবে না, এটা যারা একটু পিছনে আছে তাদেরকে একটু বোঝানোর জন্য চেষ্টা করছি। দেখো ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়াম আসছে, ঠিক আছে, ডেন্সার মিডিয়াম মানে ভাই, ডেন্সার মিডিয়াম মানে এখানে কিছু চেঞ্জ হচ্ছে না, এখানে যেরকম ছিল এখানে ডেন্সার বলতে পারবো না, মানে জায়গাটা খুব কনজাস্টেড ছিল, এখন ফাঁকা জায়গা পেয়েছি, ফাঁকা জায়গা পেলে মানে আই যেটা থাকবে সেখান থেকে আর বড় থাকবে, ফাঁকা জায়গা পেলো রেয়ারের মধ্যে, তখন স্পিডটা কি হলো ভাই, স্পিড মানে নর্মাল কাছে থাকে, তোমার মা বাবা যদি তোমার হাত ধরে থাকে তোমার স্পিড বেশি হবে না, তো তোমাকে যদি ছেড়ে দেয় তুমি বেশি স্পিডে ছুটতে পারবে,
সো আমি তোমাদেরকে একটা জিনিস বলে রাখবো যে যখন তোমার ইন ফিউচার যদি যদি তোমার কোনো চাইল্ড হয়, ঠিক আছে, তাকে চেষ্টা করবে যে ও নিজের ওয়ার্ল্ডটাকে নিজের মতন এক্সপ্রেস করুক। ঠিক আছে, এটা না যে মা বাবা 11th-এ কি পড়বে 10th-এ কি পড়বে সেটার জন্য মা বাবা ভাবছে। আমি নিজেই ভাববো যে তুমি যে ফ্রিডমটা পাওনি, চেষ্টা করবে যে তোমার যে ফিউচার জেনারেশন আসবে সে যেন এই জিনিসটা পায়। তো ও যা করতে চায়, ও যেইভাবে নিজেকে এগোতে চায়, সেটা নিয়ে তোমার যদি কোনো পজিটিভ ফোর্স লাগাতে পারো তাহলে ওই কাজটা করবে। ঠিক আছে, আমার উপরে হয়েছে বলে আমাকেও ওই জিনিসটা করতে হবে এটার কোনো মানে হয় না। ঠিক আছে, আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসি তার মানে এটা না যে আমি ওকে এক্সপ্লোর করতে দেবো না। আমি সবসময় ওর হাতটা ধরে রাখবো, আমি ডিসাইড করব কি ও কি করবে। ঠিক আছে, হ্যাঁ বোঝাতে পারো, সবকিছু করতে পারো, কিন্তু জাস্ট এক্সপ্লোরিং জন্য টাইম দেবে। ঠিক আছে, তো যখনই এক্সপ্লোর করবে তখন কি হবে, স্পিডটা, যেই স্পিডে গ্রোথ আছে সেই স্পিডটা বাড়বে। এটা চাইল্ডের ক্ষেত্রে হবে, এখানে লাইটেরও ক্ষেত্রে হবে। তো যখনই স্পিড বাড়বে তখনই ওয়েভলেন্থটাও বাড়বে। ঠিক আছে, আশা করি এই জিনিসে কখনো ভুল হবে না ভাই। জাস্ট একবার তুমি এটাকে নিজে থেকে যদি রিলেট করতে পারো, সায়েন্স ইজ অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, আর ফিজিক্স মধ্যে কেমিস্ট্রির মধ্যে একটা ডিফারেন্স আছে, মানে খুব কমন ডিফারেন্স, সেটা হচ্ছে যে ফিজিক্সের একটা ল হয়, সেই লটা কিন্তু একদম ভ্যালিড থাকে। ঠিক আছে, খুব রেয়ার ওর এক্সেপশন তুমি পাবে। যেটা নিউটনস ল অফ মোশন, 3টে ল আছে, সেটা উপরেই পুরো ফিজিক্সটা পড়বো আমরা, মেকানিক্স জিনিসটা। ঠিক আছে, এখানে যে ল গুলো আছে, রিফ্লেকশন ল যেরকম পড়লাম যে ভাই আই ইকুয়াল টু আর, তো সেই জিনিসটা যেন থাকবে সব সময়। ঠিক আছে, যখন রিফ্লেকশন করলাম আই ইকুয়াল টু আর লিখলাম, এখানে একটা রুল বললাম আই নট ইকুয়াল টু আর, তো ওটা থাকবে। কিন্তু যখনই আমরা কেমিস্ট্রি পড়ি তখনই দেখবে যে যখনই একটা প্রপার্টি আসবে বা একটা ল আসবে, সঙ্গে সঙ্গে বলবে যে এটা হলো ল, কিন্তু এই দুটো এটম এটাকে ফলো করে না। তো যখনই ফিজিক্স পড়বে তখন যেটা আছে সেটাকে মেনে নিয়ে চলতে চেষ্টা করব। যখনই কেমিস্ট্রি পড়বো, যদি যেরকম এক্সামের লেভেল থাকবে সেরকম এক্সেপশন কেসগুলো আমাকে ততটা বেশি জানতে হবে। যে ইলেকট্রোনেগেটিভিটি এইভাবে বাড়ে, কিন্তু কোনো কোনো একটা জায়গা আছে যেখানে রেডিয়াসটা ইম্প্যাক্ট করে বলে কমে, সেই জিনিসটা আমাকে বুঝতে হবে। ঠিক আছে, তো এখানে এক্সেপশন বলে খুব কম, আর খুব নর্মাল এক্সেপশন থাকে, কিন্তু যা ল আছে সেরকমই চলতে হবে। ঠিক আছে, মানে নিয়ম মেনে চলে ফিজিক্স। কিন্তু কেমিস্ট্রি কি হচ্ছে, এরকম একটা দেশ যেখানে নিয়ম বানানো, যখনই বানানো হয় 4টে এক্সেপশন রেডি হয়ে যায়। ঠিক আছে, যে যেরকম পাকিস্তান বলে যে উই আর দ্য কান্ট্রি অফ পিস, কিন্তু দেখবে অনেক লোকজন ওখানে অবস্টেকল ওর মধ্যেই দাঁড়িয়ে আছেন, যে নিজের দেশটা কি খাবে কি না করবে, এফএটিএফ গ্রে লিস্টে পড়ে গেছে, কিন্তু ওদের আলাদা একটা ঘ্যাম আছে যে ভাই এরকমই সেরকম। তো ভাই ওটা হচ্ছে কেমিস্ট্রি, যেখানে এক্সেপশন অনেক বেশি, যে একটা ল বানালাম কিন্তু নিজেই মানছি না সেটাকে। কিন্তু ফিজিক্সটা হচ্ছে যেটা ল হবে তার এক্সেপশন খুব কম হবে। ঠিক আছে, চলো তার লাস্ট জিনিসটা একটা ছোট জিনিস জাস্ট আমরা বুঝে নিই, যে যেরকম ওখানে পড়েছিলাম যে ল অফ রিফ্লেকশন, এখানে পড়বো ল অফ রিফ্র্যাকশন, রিফ্র্যাকশন অফ লাইট। এর নিয়ম কি ভাই? ঠিক আছে, ফার্স্ট নিয়ম ওখানে পড়েছিলাম যে ইনসিডেন্ট রে, আগে কি পড়েছিলাম, রিফ্লেকশনের কথা বলছি, আই এম টকিং অ্যাবাউট রিফ্লেকশন। যে ইনসিডেন্ট রে, নর্মাল আর রিফ্র্যাক্টিং রে, এটা একটা প্লেনেই থাকবে। ঠিক আছে, তো সেম টাইপ অফ ল আছে যে ইনসিডেন্ট রে, নর্মাল and refracting ray
ইজ ইন দ্য, চলো তোমরা বলো, এ বা বি, ডিফারেন্ট প্লেন, ঠিক আছে, সেম প্লেন, কি হবে, এ না বি? এখানেও দেখে নি একবার। শুভজিৎ, যেখানে আছো সেখানেই তুমি কানটা ধরো। ডেফিনেটলি সেম প্লেন। প্লেন চেঞ্জ হচ্ছে না ভাই, প্লেন মানে জিনিসটা বুঝে নাও একবার, যদি প্লেন নিয়ে কোনো কনফিউশন আছে। প্লেন মানে হলো এইদিকে এটা প্লেন না, এই বোর্ডটা যেটা হচ্ছে না সেটা হলো প্লেন। এখানে যদি একটা লাইন ড্র করলাম আমি উপর, এটাও প্লেন, আর নিচে চলে আসলাম এটাও প্লেন। প্লেন মানে এক্স আর ওয়াই, তোমার সামনে তুমি যেখানে বসে আছো সেখানে দেওয়াল যেটা আছে সেটা হলো প্লেন, যে উপর নিচে। এবার বলতে কি চাইছে, এখানে হবে কি, এখানে হবে ইজ ইন, আরে ভাই, ইজ ইন দ্য সেম প্লেন। ডিফারেন্ট প্লেন হয়নি, মানে ধরো ইনসিডেন্ট রে এখানে আসবে, মানে এখানে ধরো এয়ার আছে, এয়ার থেকে আসলো, তোমাকে জলটা এই প্লেনের মধ্যেই রাখতে হবে, এখানেই দূরে যাবে বা কাছে আসবে সেটা আলাদা জিনিস, সেটা আমি অলরেডি ডিসকাস করেছি। বাট প্লেন নিয়ে যখন ডিসকাস করবো তখন সেম প্লেন, একটা প্লেনের উপরেই তো ড্র করছি, এখানে তো আর কিছু বানাচ্ছি না। সো ফার্স্ট নিয়ম হচ্ছে ইনসিডেন্ট রে, নর্মাল এন্ড রিফ্লেক্টিং রে ইজ ইন দ্য সেম প্লেন। এটা ভাই গোলাবে না একদম, সব জানো, কিন্তু তাড়াতাড়ি করতে করতে হয়তো সেম প্লেন। ঠিক আছে, সেকেন্ড নিয়মটা হচ্ছে, ওখানে সেকেন্ড নিয়মটা কি ছিল, অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, অ্যাঙ্গেল আই ইকুয়াল টু অ্যাঙ্গেল আর, ঠিক আছে। কিন্তু এখানে একটা নিয়ম আসবে, সেটাকে বলি আমরা স্নেলস ল। কেন স্নেলস ল আনা হলো, বিকজ একবার দেখো, এখান থেকে আসলো ওইভাবে যাবে না, হয়তো কাছে আসবে বা হয়তো দূরে চলে যাবে। তো এটা যদি আই থাকে, এটা আর থাকে, এখানে কি বলতে পারি আমি, যে আর বড় আছে আই থেকে, এখানে কি বলতে পারি, আই এটা আর এটা, আই বড় আছে আর থেকে। ঠিক আছে, তো স্নেল ল কি বললো, যে এই দুটো মধ্যে একটা সম্বন্ধ তৈরি করলো, কি ভাবে তৈরি করলো, সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু এন, এন হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। এন জিনিসটা কি, এন ইজ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স of second medium with respect to first medium. সেকেন্ড মিডিয়াম কাকে বলছি আমি, যেখান থেকে ইনসিডেন্ট রে আসছে সেটা ফার্স্ট, যেখানে যাচ্ছে সেটা সেকেন্ড, এটা ফার্স্ট এটা সেকেন্ড। সো সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু এন কনস্ট্যান্ট, এন ইজ আ কনস্ট্যান্ট, মানে এন কোনোদিন চেঞ্জ হয় না। এন কে বলি আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে এন ইকুয়াল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ সেকেন্ড মিডিয়াম, যেখানে পরে ঢুকলো, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু ফার্স্ট মিডিয়াম, মানে সেকেন্ড মিডিয়ামের তুলনা করছি আমি ফার্স্টের সঙ্গে। ঠিক আছে, তো জাস্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে এটাকে রেখে নেবে। কিছু কিছু জিনিস তোমরা মনে রাখবে, সাইন যখন আসলো তখন কি হয় দেখো, এখানে অ্যাঙ্গেলের কথা আছে তো, 0 ডিগ্রি 30 ডিগ্রি আমি করছিলাম, তুমি একটা কাজ করো 0, ঠিক আছে, 1 2 3 4, এইভাবে কলম বানাবে, ম্যাক্সিমাম নাম্বার কোনটা আছে, ঠিক আছে। এখানে ডিগ্রিটাও লিখে নাও উপরে, 0 মানে এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি।
বিকজ ট্রিগোনোমেট্রিও আমাকে পড়াতে হবে তোমাদের প্রিলির পর, আমি একটু ট্রিগোনোমেট্রি পড়াবো ভাই, বিকজ ট্রিগোনোমেট্রি থেকে কোশ্চেন এখন আস্তে আস্তে দুটো তিনটে ঢোকাচ্ছে, এটা সিজিএল হয়ে এসএসসি হয়ে যাচ্ছে, তো আমাদেরকে শিখতে হবে। তো জাস্ট একটা নর্মাল জিনিস শেখো যে কার ভ্যালু, সাইনের ভ্যালু কত হয়। তো আমি শুনেছি যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা ক্লাস 9 জিনিস, এটা তুমি বলতে পারো না যে আমি এটা শিখবো না বা এটা জানবো না। এটা তো এই যে অ্যাঙ্গেলের জন্য কি করবে, তুমি জাস্ট একটা ভ্যালু বসিয়ে যাও, 0, 1, 2, 3, 4, যেটা ম্যাক্সিমাম ভ্যালু আছে সেটা দিয়ে ভাগ দিয়ে দাও। ঠিক আছে, ভাগ দেওয়ার পর যেই ভ্যালুটা আসবে সেটা হয়ে যাবে সাইনের ভ্যালু। মানে সাইন 0 ডিগ্রি ভ্যালু কত, 0 থেকে যে কোনো জিনিসে ভাগ দেবে 0। তো যদি কেউ বলে যে সাইন 0 ডিগ্রি, তুমি বলবে 0। হ্যাঁ না, আরেকটা জিনিস করো, নাম্বারিং করলাম, বড় থেকে ভাগ দিলাম, আব রুট করে দিলাম, স্কোয়ার রুট। ঠিক আছে, স্কোয়ার রুট করলাম। এবার কি হবে, 0 কে রুট করলে 0ই আসবে। সো সাইন 0 ডিগ্রি মানে 0। সাইন 30 ডিগ্রি মানে এটা 1 1 বেরোবে, 4 2 বেরোবে, 1/2। এটা কাটাকুটি হবে, 1/2 হবে, মানে এটাকে করলে তুমি পাবে 1/1, তো বেরিয়ে যাবে, √2 ওর ভিতরেই রয়ে যাবে। এটাকে করলে কি হবে, √3 কিছু হবে না ভাই, 4 বেরিয়ে 2 হয়ে যাবে, 4 4 কেটে যাবে, 1 হয়ে যাবে, यानी कि এর মানে হলো 1। তো আজ থেকে পরে যদি কেউ বলে যে সাইন 60 ডিগ্রি কত, বলবে √3/2। সাইন 30 ডিগ্রি কত, 1/2। সাইন 0 ডিগ্রি কত, 0। সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি কত, 1। এবার যদি কিছু প্রো লেভেলে জানতে চাও, আই এম জাস্ট টকিং উইথ দ্য আর্ট স্টুডেন্ট যারা এটাকে নিয়ে ভয় পায়, যদি কস বলে একটা থাকে, কস 0 ডিগ্রি ভ্যালু কত, তো কিছুই করতে হবে না, সায়েন্সের যে টেবিলটা বানালে সেটাকে উল্টো লিখতে শুরু করো, এটাকে বলবো 1। সায়েন্সের উল্টো চলে, সায়েন্স বলবে যে চল ভাই সিনেমা দেখতে যাবি, বলবে না পড়বো। যখনই বলে সায়েন্স, সায়েন্স বলবে যে ভাই চল একটু পড়াশোনা করে নি, বলে না সিনেমা দেখতে যাব। তো ঠিক উল্টো হবে, এটা হবে ওই দিক থেকে চলে এসো এইদিকে, √3/2। এটা হবে কত, এটা হবে তোমার, এটা ওই দিক থেকে আসো বা এই দিক থেকে আসো, একরকমই 1/2 and 0। ঠিক আছে, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ট্যান। ট্যান ট্যান থিটা, ট্যান সাইন থিটা, থিটা জায়গায় 0 ডিগ্রি রাখবে, 30 ডিগ্রি রাখবে, তোমার যা ইচ্ছা সেটা রাখবে। ট্যান থিটা, ট্যান থিটা যদি বলে কি হবে, তো ট্যান থিটা মানে হচ্ছে যে সাইন থিটা বাই কস থিটা। সাইনের যে ভ্যালুটা আছে 0/8, যে কোনো জিনিস 0 কে যদি যে কোনো জিনিসটা ভাগ দিই সেটা 0 হবে। 1/2/√3/2, দেখবে 2 2 কেটে যাবে, এটা হবে 1/√3। এটা বাই এটা করে দেবে বাস। এটাকে যদি করবে সব উপর নিচে কেটে যাবে, আসবে 1। এটাকে যদি করবে 2 2 উপরে, উপরটা শুধু থাকবে √3। আর 1/0 সাইন বাই কস, মানে এটা হচ্ছে ইনফাইনাইট, তো এটা লিখবে ইনফাইনাইট। সো tan 90 ডিগ্রি কত, ইনফাইনাইট। tan 0 ডিগ্রি কত, 0। tan 30 ডিগ্রি কত, 1/√3। tan 60 ডিগ্রি কত, √3। tan 45 ডিগ্রি কত, 1। তারপরে আর তিনটে বন্ধু আসবে, কে কে, সাইনের উল্টো হচ্ছে কসেক। তো যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে বলো কসেক মানে কি, তো সাইনকে 1/, করে দেবে, কসেক ভ্যালুটা জেনে যাবে। কসের 1/, যদি কস থিটাকে কসেক থিটা, 1/sec থিটা, কস থিটা মানে 1/sec থিটা, এটাকে 1/, করে দেবে, নিচে করে দেবে, ওটা হয়ে যাবে কসেক। আর ট্যান থিটা উল্টা হয় কট থিটা। কট থিটা, এটাকে এইভাবে লিখবো, ট্যান থিটা ইকুয়াল টু 1/cot থিটা। আর ট্যান থিটা বরাবর সাইন থিটা বাই কস থিটা বললাম, তো এটাকে আমি বলতে পারি ভাই কস থিটা বাই সাইন থিটা, উল্টো করে দিলাম, এর উল্টো ভাই। তো তুমি এখান থেকে সাজিয়ে এটাও করতে পারো, তো কসেক 0 ডিগ্রি মান কত হবে, জাস্ট এটাকে উল্টো করে দাও, 1/, করে দাও,
ঠিক আছে, 1/0 ইনফাইনাইট হয়ে যাবে, এটা হয়ে যাবে 2, এটা উল্টো যাবে, এটা √2, এটা 2/√3, এটা 1/1 1ই থাকবে। তো জাস্ট এটাকে উল্টো করে দেবে, এটা সাইন পেয়ে যাবে। আর tan থিটা বরাবর এটাও লিখতে পারো যে sec থিটা বাই cosec থিটা। কেন লিখলাম ভাই? সাইনের উল্টো লিখলাম, কসের উল্টো লিখলাম, ঠিক আছে? তো কসের উল্টো হলে উপরে চলে যাবে আর সাইন হলে নিচে চলে যাবে। হতে পারে যে তোমার অসুবিধা হবে, আমি একটু জাস্ট বেশিটা বলে দিলাম, তুমি নিজে মতন এটাকে সাইন কত ডিগ্রি হয় কত ডিগ্রি তুমি বানাতে পারবে। এবার বলবে যে স্যার 90 ডিগ্রি থেকে বেশি আমার জানার ইচ্ছা আছে। ভাই একটা কোয়াড্রেন্ট ড্র করবে, এটা হলো 90 ডিগ্রি অবধি, ঠিক আছে? তারপরে এখানে চলে আসবে 180 ডিগ্রি অবধি, এখান থেকে 180, এটা 90, এটা হলো 180, এটাকে বলে 270 ডিগ্রি, এটাকে বলে এখান থেকে আসবে পুরো ঘুরে তো 360 ডিগ্রি। প্রত্যেকটা অ্যাঙ্গেল জানতে পারবে, জাস্ট এখানে সাইন কস, এখানে প্লাস প্লাস হয়, এখানে প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস, এখানে মাইনাস মাইনাস, এখানে এই সব শিখিয়ে দেবো, তোমার কোনো চিন্তা করতে হবে না। জাস্ট এখানে সাইনের ভ্যালুটা আমার লাগবে বলে আমরা এটা করব। কোডেক না ভাই, 33 কোডেক। ইজ রিফ্রাকশন অলওয়েজ ইকুয়াল টু অল মিডিয়াম? রিট্রাকশন অলওয়েজ ইকুয়াল, ভাই রিট্রাকশনের জিনিসটা জানো? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিট্রাকশন? রিট্রাকশন বলতে চাইছো না রিফ্র্যাকশন বলতে চাইছো? আগে ক্লিয়ার করো ভাই, মিনারুল ভাই ক্লিয়ার করো, রিট্রাকশন ডিফারেন্ট জিনিস, ঠিক আছে? তো আমরা ইন্ডেক্সটা পড়বো, বেসিক্যালি আমার কাজে লাগবে ইন্ডেক্স, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত। তো সাইন আই বাই সাইন আর, এবার আই এর ভ্যালু যদি 30 ডিগ্রি থাকে, যদি তোমাকে দেওয়া থাকে এরকম যে আই বরাবর ধরো রাখলাম কত 30 ডিগ্রি, ঠিক আছে, অ্যান্ড আর ইকুয়াল টু 60 ডিগ্রি, তো তোমাকে কিছুই করতে হবে না, জাস্ট এর ভ্যালুটা রাখো, সাইন 30 ডিগ্রি বাই সাইন 60 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে 1/2, ওটা √3/2 মানে এর ভ্যালু হয়ে যাবে √3, তো 1.732, সেটা আমরা পরে ক্লাসে ডিসকাস করব। তো উই আর গোয়িং টু স্টার্ট দ্য নেক্সট ক্লাস ফ্রম স্নেলস ল। একটু ডিপার নলেজটা নেব বিকজ এখন কোশ্চেন করা হয়। স্যার আগে এগুলো দেখে জ্বর আসতো কিন্তু আপনি তো সহজভাবে বুঝিয়ে দিলেন। একদম ভাই কোনো জিনিসই না, জাস্ট এটা খুব কম লোক জানে, লোকজন বলে কি যে এটা মনে করে নাও, আরে মনে করবো না, কোনো ভ্যালু তো কোথায় কোথায় থেকে এসছে। যখন নাম্বার সিস্টেমে তো সাইন থিটা মানে কত, আমি নিজেই বানাবো যে সাইন থিটা মানে কত, এই টেবিলটা যদি তুমি একবার দুবার নিজে থেকে বানিয়ে নাও তাহলে দেখবে সব জিনিসটা মুখস্থ হয়ে যাবে। জাস্ট ট্রিগোনোমেট্রি যখন তুমি পড়তে শুরু করলে তখন কেউ তোমাকে এটা ভয় হয়তো বোঝালো না, ওরা বললো যে সাইন 0 মানে 0, কেন স্যার? তো মনে করো না সাইন 0 মানে 0, কিন্তু এখান থেকে এটা হয়ে যাবে ভাই। তারপরে একটা গ্রাফ কিভাবে চলে খুব সুন্দর লাগবে দেখতে, সাপের মতন গ্রাফ হয়, সাইন যেইভাবে যাবে কস, মানে জাস্ট তোমাকে এখন ইন্টারেস্ট যখন আসছে তখন একটু দেখিয়ে দিই। দেখো এটা হলো সাইনের গ্রাফ, ঠিক আছে, 0 থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, এখানে 1 অব্দি যাও, সাইন 0 মানে 0, ঠিক আছে, এইভাবে চলবে 0 থেকে 1 অব্দি যায়, 1 অব্দি, সরি 1, আবার 0 হবে, আবার 1 হবে, ঠিক আছে, এটা বারবার নিজেকে রিপিট করে, এইভাবে কিভাবে করবে, এরকম করবে সাপের মতন। এটা উপরে যদি কস বানাতে চাও তাহলে কস এইভাবে করে, এখান থেকে আহা এখানে এইভাবে, এখানে টাচ করবে না, মানে জাস্ট মাঝখানে দিয়ে চলবে এটা, তো দেখতে খুব সুন্দর লাগে। মানে এটা তো বড় বানাতে গেলে আমার অসুবিধা হচ্ছে, বাট এটা যদি সাইন থাকে, ঠিক আছে, কসটা যেটা থাকবে সেটা এইভাবে থাকবে, ঠিক আছে, এন্ড দেন এইভাবে, খুব সুন্দর লাগে দেখতে। ট্যানটা এইভাবে না, ট্যানটা উপর থেকে নিচে, কেন ওর ভ্যালু করা হয়, কেন এটা করলাম, সেটা সব জিনিসটা ক্লিয়ার হবে। ইজ রিফ্র্যাকশন অলওয়েজ ইকুয়াল ইন অল মিডিয়াম? রিফ্র্যাকশন জিনিসটা অলওয়েজ, হোয়াট ইজ দ্য মিনিং? রিফ্র্যাকশন ইজ দ্য
মানে কি বলবো, একটা প্রসেস আছে। তো রিফ্র্যাকশন জিনিসটা তো আমরা মেজারই করতে পারবো। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিফ্র্যাকশন? রিফ্র্যাকশন সেম হবে না আলাদা হবে? লাইট রে কিভাবে যাবে, আই কত থাকবে, আর কত থাকবে, এটাই আমার মেন হচ্ছে জিনিসটা। যদি আমি সমরাপ করি, দেখো রিফ্র্যাকশনের মধ্যে আই ডাজেন্ট ইকুয়াল টু আর। সেকেন্ড, স্পিড নিয়ে যদি আমার ভাই কথা বলতে চায়, তাহলে স্পিড সব সময় ইনক্রিজ করবে বা ডিক্রিজ করবে। ইনক্রিজ কখন করবে? যখন খুব মানে ডেন্সার থেকে রেয়ারার যাব, ফাঁকা জায়গা পাবো তো ইনক্রিজ করবে, ওটা ডিক্রিজ করবে। তারপরে আমি বলতে পারি ওয়েভলেন্থ নিয়ে কথা। ওয়েভলেন্থ কি হবে? তো তুমি বলবে স্যার ওয়েভলেন্থটা যেইভাবে স্পিড করেছিলেন তার উল্টো করে দিলেন, মানে অপোজিট টু স্পিড। যদি কেউ বলে যে ফ্রিকোয়েন্সি নিয়ে কিছু কথা বলুন স্যার, তো ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। যদি কালার কে নিয়ে বলুন স্যার, কালারে কোনো চেঞ্জ হয় না, নট চেঞ্জ। এইসব জিনিসগুলো এক জায়গায় লিখে নেবে নিজের মতন, তো তোমার একটা সামারি যেরকম হয় না, একটা ক্লাসের পর একটা সামারি তৈরি হয়ে যাবে, ঠিক আছে। রিফ্র্যাকশন সবসময় সেম থাকে। রিফ্র্যাকশন ইজ আ প্রসেস ভাই। সেম প্লেনটা বলবেন, সেম প্লেনটা বলি ভাই। এটা হলো একটা প্লেন, এই যে সামনে দেখতে পাচ্ছ, বা ধরো আমি কালারটা চেঞ্জ করে দিলাম, এবার বললো এটা হলো প্লেন। প্লেন মানে হলো এখানে এক্স অ্যাক্সিস, এখানে ওয়াই অ্যাক্সিস, এটা যেন ড্র করতে পারো, এটাকে বলে প্লেন। তুমি যেখানে বসে আছো, তোমার এই দেওয়ালটা আছে, সেটা হলো প্লেন। তো একটা মিডিয়াম যখন একটা রে আসবে ওই দেওয়াল থেকে টাচ করে, ওই যে জলের জিনিসটা হবে সেটা কিন্তু ওই প্লেনেই থাকতে হবে, ঠিক আছে। এটাকে বলে 2D। সিনেমা দেখতে যাও না, একটা পর্দা দেখে তো, একটা মানে কি বলবো, একটা স্ক্রিন লাগানো থাকে, এই স্ক্রিনটাকে বলে 2D। 3D মানে একটা চশমা পড়লে মনে হয় যে জিনিসটা একটু এগিয়ে গেল। তো এক্স ওয়াই তার সঙ্গে যদি এরকম কোনো জিনিস থাকে বা এর ভিতরে কোনো জিনিস থাকে, সেটা হলো জেড। সো ইন রিফ্র্যাকশন হোক বা রিফ্লেকশন হোক, প্লেন অলওয়েজ বি দ্য সেম, সেম প্লেনের ঘটনা হবে, দ্যাটস ইট, ঠিক আছে। চলো স্যার, রিফ্র্যাকশনের পর এক্সাক্টের ডিফারেন্স মেজার হয় না? রিফ্র্যাকশনের পর এক্সাক্ট আই এন আর এর ডিফারেন্স, একদম ভাই। মানে ডিফারেন্স মেজার হয় না মানে কি? এই যে স্নেলস ল, তোমাকে এটা নিয়ে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স উপর ডিপেন্ড করে, এটা নিয়ে আমরা চর্চা করব। তুমি আজ শুধু এটা মনে রাখো যে আই আর এ ইকুয়াল হবে না। আগে করণ অর্জুন একসঙ্গে থাকতো, এখন রিফ্র্যাকশনে একসঙ্গে থাকবে না, ব্যাস। आज की कहानी यहीं तक है, ঠিক আছে। এটা আজকে যেটা পড়ালাম সেটা ক্লিয়ার আছে কিনা সেটা বলো। যদি কোনো প্রবলেম থাকে ভাই, তুমি আবার আমাকে গ্রুপ সেকশনে, চ্যাট সেকশনে জানাতে পারো। পরে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিয়ে পরে ক্লাসটা চর্চা করব, ঠিক আছে। ওখান থেকে স্টার্ট করব। যদি কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি জানাবে অন দিস নোট। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড জয় হিন্দ।